আমারে ক্ষমা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে এক ফোঁটা চোখের পানি ছাড়ার সাথে সাথে আমার রহমতের দরিয়ায় জোশ এসে যায় রে বান্দা। আমি তোর হায়াতের জিন্দেগীর সমস্ত গুনাহগুলি গাফফার নামের রোশনি দিয়ে মুছে দেব। সুবহানাল্লাহ। এরে ঈমানদার, এ আল্লাহর গোলাম, যদি মনে হিংসা থাকে বা অহংকার থাকে তাহলে ইবাদত করে কোনো লাভ নাই। শুধু হিংসার আগুন ওই ইবলিসের মতো দাও দাও করে যখন জ্বলবে রে আল্লাহর গোলাম, আল্লাহ পাক ডেকে বললেন, এরে ইবলিস তুই লানাত হয়ে যা, দূর হয়ে যা, আমার দরবার থেকে দূর হয়ে যা। ইবলিস ডেকে বলে, আল্লাহ 8.5 লক্ষ বছর ইবাদত করলাম, বিনিময়ে কি কিছু পাবো না রে মালিক? আল্লাহ পাক বললেন, নে তোর ইচ্ছা মতো তুই চেয়ে নে, কি চাবি তুই চেয়ে নে, আমার কাছে কি তোর চাওয়ার আছে? 8.5 লক্ষ বছর ইবাদতের আমল কি চাবি তুই চা। আল্লাহ পাককে বললেন, মালিক আমি কিয়ামত পর্যন্ত আপনার দরবারে হায়াত চাই, আর 2 নাম্বার হলো আপনার বান্দার চারদিক থেকে ধোঁকা দেওয়ার মতো ইজাজত আপনার কাছে চাই। যে আদমের জন্য আজকে আপনার গলায় রশি লাগায় দরবার থেকে বের করে দিলেন রে মালিক, আপনার ওই আদম সন্তানগুলি যদি জাহান্নামে না নিতে পারি আমি ইবলিস তো সফলতা অর্জন করতে পারবো না। আল্লাহ পাক বললেন, যা যা তুই ডাইনে বামে সামনে পিছনে ইজাজত চাইলি আদমকে ধোঁকা দিতে থাক, আদমকে ধোঁকা দিতে থাক। কিন্তু যে মুমিন আমাকে বড় ভয় করবে, আমাকে যে ব্যক্তি ভয় করবে, জাহান্নামকে ভয় করবে, এই শয়তান ইবলিস যা, পশ্চিমকালেও বান্দাকে তুই ধোঁকা দিতে পারবি না। সুবহানাল্লাহ। এরে ঈমানদার, আল্লাহ পাক বললেন, এই ইবলিস 8.5 লক্ষ বছর ইবাদতের ইজাজত তুমি চাইলা 2টা জিনিস, একটা কিয়ামত পর্যন্ত হায়াত, এত দীর্ঘ হায়াত কেন চাইলি? বললে, আল্লাহ যে আদমকে সিজদা না করার কারণে যদি আমি জাহান্নামী হয়ে যাই ইবলিস, তাহলে তুমি যদি আমাকে শর্ট কিছু হায়াত দাও 1000-2000 বছর পর্যন্ত, তাহলে তে আল্লাহ আমি আদম সন্তান পরবর্তীগুলো সবগুলা জান্নাতি হবে, কাউকে আমি জাহান্নামে নিতে পারবো না। এই জন্য কিয়ামত পর্যন্ত হায়াত দাও। আল্লাহ পাক বললেন, যা ইবলিস তোরে কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া হলো। এবার এসে বললেন, আল্লাহ চারদিক থেকে ডাইন বাম সামনে পিছনে ধোঁকা দেব বান্দাকে, নেক্সট শুরুতে ধোঁকা দেব, বৎসরতেও ধোঁকা দেব, মালিক কবুল করে নাও। আল্লাহ পাক বললেন, যা যা আর কিছু চাওয়ার আছে? কয়, আল্লাহ আর কিছু চাওয়ার নাই। আল্লাহ পাক ডেকে বললেন, এরে ইবলিস তুই শুনে রাখ, ডাইনে বামে সামনে পিছনে আদমকে ধোঁকা দিবি, আদমের সন্তানগুলির ধোঁকা দিবি, কিন্তু 2টা দিক তুই চাইস নাই, একটা হলো উপরে আর একটা হলো নিচে। এই বান্দা যখন গভীর রজনীতে তুই 70 বছর ভুলের ভিতরে রেখে দিবি, শুধু গুনার কাজ আর গুনার কাজ করাবি, মূর্তি পূজা করাবি, চন্দ্র পূজা, গাছ পূজা, বিভিন্ন পূজায় লিপ্ত করবি, শিরক করাবি, সবকিছু আমল যখন চালু হয়ে যাবে, 70 বছর হায়াতের জিন্দেগিতে যখন বুঝে চলে আসবে, আল্লাহ আমাকে তুমি ক্ষমা করে দাও, গভীর রজনীতে যখন 2 ফোঁটা চোখের পানি ছাড়বে, ও আল্লাহ 70 বছর গুনাহ করেছি, মাফ চাই, এই কথা বলে যখন আল্লাহর গোলাম 2টা হাত তুলে সামনের দিকে ধরবে, বান্দা যখন তাহাজ্জুদে একবার সিজদা করবে, নিচের দরজা খুলে দিব, আর উপরে যখন হাতটা গুটিয়ে নিয়ে কান্না করবে, আমি আসমানের দরজা খুলে দিয়ে 70 বছরের জীবনের গুনাহগুলো মিটিয়ে দেব। সুবহানাল্লাহ। এই জন্য তুই পারবি না রে ইবলিস, পারবি না। তোকে ইজাজত দিলাম, যা যা বান্দাকে ধোঁকা দে, বান্দাকে ধোঁকা দিতে থাক। বর্তমানে ভাই খুব কঠিন সমস্যায় সম্মুখীন আমরা। উলামায়ে কেরাম দেখলেই অ্যালার্জি শরীরে চলে আসে। এই উলামায়ে কেরাম থেকে যদি উলামায়ে কেরাম বিদ্বেষী হয়ে যায়, ইবলিসের চক্রে পড়া ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই। আর ইবলিসের চক্রান্তে যদি একবার পড়ে যায়, হায়াতের জিন্দেগির ওই সময়টুকু যদি আমার না আসে, তাহলে দুনিয়ার থেকে গুনাহ নিয়ে বিদায় নিয়ে জাহান্নাম ছাড়া আর কোনো উপায় আমার নাই। এই জন্য উলামায়ে কেরামের সোহবতে যাওয়া। হাকিমুল উম্মাত থানবী রাহমাতুল্লাহ আলাইহি ওনার এক কিতাবের ভিতরে লেখেন, এরকম ভাবে আল্লাহর একজন বান্দা সবচেয়ে বড় আলেম, জগৎ বিখ্যাত একজন আলেম, জগৎ বিখ্যাত একজন আলেম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, বড় আল্লাহর ওলি, রাস্তা দিয়ে যাচ্ছেন হাদিস খোঁজার জন্য, বিভিন্ন জায়গায় দেশকে দেশান্তর হইতেন।
এক পর্যায়ে আল্লাহর বান্দা এক মসজিদের কিনারায় যারা দাঁড়িয়ে গেলেন এশার নামাজের সময়। আল্লাহর বান্দা নামাজ আদায় করলেন, মুয়াজ্জিন খাদেমকে ডেকে বললেন, ভাইজান আমি মসজিদে একটু অবস্থান করতে চাই, ফজরের নামাজ জামাতের সহিত আদায় করব, এবার আমি আমার রাস্তা নিব। আল্লাহর বান্দা খাদেম উনি বললেন, খবরদার, কমিটির থেকে 100% নিষেধ হলো, কোন পথিক, রাস্তার পথিক মসজিদে থাকতে পারবে না, তালা মারা লাগবে, মসজিদে থাকা যাবে না। বললেন, ভাই আমি কেউ না, এই যে হিসাব আমার কাছ থেকে নেন, মসজিদের ফ্যান লাইট গুলো হিসাব করে নেন, ফজরে আমাকে জামাতে পাবেন, আমি হাদিস নেওয়ার জন্য আসি, কই সমস্ত কথা চলবে না। এই রাজাপুর বাজারে ওই যে রোডের সামনে ওখানে দাঁড়িয়ে দেখে, কিছু দূর হাঁটার পর ওই জায়গায় দেখে একটা যুবক, মুখে দাড়ি, মাথায় টুপি, লম্বা জামা গায়ে, খুব ইসলামওয়ালা একজন যুবক দেখা যায়। রুটি ভাজতেছে, রুটির খামির যখন তৈরি করে ওই সময় বলতেছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহর বান্দা রুটি বানাইতেছে, বলতেছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহর বান্দা যখন রুটি চুলার উপরে দেয় ওই সময় বলতেছে আস্তাগফিরুল্লাহ। রাস্তার পথিক আসতেছে, ভুটভুটি, ডসিবন, করিমন, সরিমন, আদম সাধু গাড়ির ড্রাইভার এসে বলতেছে, ভাই একটা রুটি দাও, 2 টাকা দিচ্ছে বসে রাখার সময় ক্যাশ বাক্সে। বলতেছে আস্তাগফিরুল্লাহ, এই রুটি আমাকে দাও, দেওয়ার সময় বলতেছে আস্তাগফিরুল্লাহ। আহমদ ইবনে হাম্বল দাঁড়িয়ে দৃশ্য দেখলেন, বললেন, ভাইজান কিছু মনে না নিলে একটা কথা বলতে চাই। রাত্রে গভীর এইরকম শীতের দিনে বলছে, বাবা আমি রাস্তার প্রতি কতক্ষণ তুমি রুটি ভাজো? বলছে, বাবা আমি সারা রাত পর্যন্ত এইভাবে রুটি বিক্রি করি। বলতেছে, ভাইজান তোমার চুলার পাশে যদি আমি একটু হাতটা লাগাই এতে কি সমস্যা? তোমার সাথে থাকলে সমস্যা? কয় না, আলহামদুলিল্লাহ হুজুর থাকেন, কারণ হুজুরের মহব্বত বড় বেশি। আল্লাহর বান্দা যখন অনুমতি দিলেন, আহমদ ইবনে হাম্বল বসে গেলেন। বলছে, ভাইজান এখন তো বেশি কাস্টমার নাই, বিরক্ত করব না, জানতে চাই আপনি আস্তাগফিরুল্লাহ পড়েন কেন? এতে লাভ কি, বিনিময় কি, আমাকে একটু বলে দেন। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বান্দার কাছে জিজ্ঞাসা করার পর আল্লাহর বান্দা জবাব দেয়, হুজুর আস্তাগফিরুল্লাহ এমন একটা মেডিসিন গো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত তোমরা গুনার সাগরে যদি হাবুডুবু খাও, বুঝে চলে আসলে, গুনাহ এসে গেলে বলবা আস্তাগফিরুল্লাহ, আমি জীবনের সব গুনাহগুলি maaf করে দেব। সুবহানাল্লাহ। এই হুজুর আমার আল্লাহর কাছে গুনাহ maaf চাই, এই আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানাই দিয়েছে। আমি যেই দোয়া করি আল্লাহ সেই দোয়া কবুল করে নেন। একটা দোয়া বাকি আছে, কয় আস্তাগফিরুল্লাহ এখন পড়ো কেন? সব দোয়া তো কবুল। বলছে, একটা দোয়া এখনো পর্যন্ত বাকি আছে হুজুর। বলছে, কি দোয়া তোমার বাকি আছে? বললেন, হুজুর একটা দোয়া বাকি আছে, সেই দোয়াটা হলো জগতের বিখ্যাত আলেম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, বাড়ি অনেক দূর, গরিব মানুষ, সারাদিন রুটি বিক্রি করি এই রাস্তায় বসে বসে। ওনার কাছে যাওয়ার সময় অর্থ করি আমার নাই, আল্লাহকে বলছি, মালিক রে, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ঘটনা। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ডেকে বললেন, আমি মালিকের কাছে দোয়া করছি, আল্লাহ আহমদ ইবনে হাম্বলকে না দেখায় আমার মৃত্যু দিও না, আমি রুটিওয়ালা দোয়া করছি আল্লাহর কাছে, এখন পর্যন্ত একটা দোয়া বাকি আছে, এই বাকিটা পরিশোধ করার জন্য আমি এখনো পর্যন্ত আস্তাগফিরুল্লাহ পড়ি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আহমদ ইবনে হাম্বল দাঁড়িয়ে গেলেন, চোখের পানি ছেড়ে দিলেন, ডেকে বলতেছেন, এই যুবক তুমি দাঁড়াও, যুবক দাঁড়াও। আল্লাহর বান্দা দাঁড়িয়ে গেলেন, বুকের সাথে জড়িয়ে দিয়ে কান্নার আওয়াজ শুরু করে দিলেন। আহমদ ইবনে হাম্বল ডেকে বললেন, এ বাবা, আহমদ ইবনে হাম্বলের সঙ্গে আল্লাহ তোমাকে দেখা করাবে না, কিন্তু আহমদ ইবনে হাম্বলকে নিয়ে এসে তোমার সঙ্গে সাক্ষাৎ করাই দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আস্তাগফিরুল্লাহর আমলটা বেশি থেকে বেশি জারি রাখি। যদিও ইমানদার লোকটা নয়, যদি তওবার দরজা খোলা থাকে, এক সময় ব্যক্তি মৃত্যুর পূর্বে হলেও আল্লাহ তাআলা তাকে হেদায়েতের মালা পরায়া জান্নাতের মেহমান বানাই দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে বুঝে বুঝে আমল করার তৌফিক